চলতি মাসে দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আর উজান থেকে আসা ঢলে বন্যা পরিস্থিতি হতে পারে সিলেটে। তবে মাস জুড়ে গড় বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে। জুলাই মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৩৫% বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগে। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টিতে ডুবে যায় রাজধানী। তবে সবচেয়ে নাজুক পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রাম বিভাগে। সেখানে বৃষ্টিতে জনজীবন অচল হওয়ার পাশাপাশি পাহাড় ধস ও আকস্মিক বন্যায় মারা যায় অর্ধশতাধিক মানুষ। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকের আগের দিন আবহাওয়া অফিস জানালো, জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে সারা দেশে ৩৫.৬% বেশি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। আর বৃষ্টিপাত বৃদ্ধির হারে এগিয়ে খুলনা ও চট্টগ্রাম। ঢাকায় গত মাসে বৃষ্টি হয়েছে ৪৯৫ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ৩৩% বেশি। এবার জুলাই মাসে আমরা দেখছি যে বৃষ্টিপাত মোটামুটি আপনার ৩৫%-এর মতো বৃষ্টিপাত বেশি হয়েছে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায় চট্টগ্রামে প্রায় ৫১% বৃষ্টি বেশি রেকর্ড করা হয়েছে। আমরা দেখেছি যে মোটামুটি ৫ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে চট্টগ্রামে খুব বড় ধরনের বৃষ্টি হয়েছে এবং ফলে সেই সময় একটা আকস্মিক বন্যা, তার সাথে পাহাড় ধস, এরকম ঘটনাও ছিল। চলতি মাসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তবে মাস জুড়ে বৃষ্টিপাতের গড় পরিমাণ স্বাভাবিক থাকবে। আর ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হবে কিনা তা নির্ভর করছে পার্শ্ববর্তী দেশ থেকে আসা পানি প্রবাহের উপর। আগামী ৫ তারিখ থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং সেই সাথে আপনার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ওই সময় বৃষ্টি হতে পারে। এবং দেশের আউটার পার্ট থেকে যদি আপনার বৃষ্টি বাংলাদেশ অভ্যন্তরে ব্যাপক ধরনের বৃষ্টি যদি না ঢোকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বন্যার থাকে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারতের মেঘালয় ও পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে বাংলাদেশে। সেক্ষেত্রে সিলেট বিভাগের কিছু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।